ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার পথে সরকারের মধ্যে ঢুকে পড়েছে আওয়ামী লীগেরা। ছাত্রদের সাথে ডক্টর ইউনূসের সরকারের মধ্যে এখন ফাটল ধরেছে। কি ঘটছে ক্ষমতার অন্দরমহলে? ডক্টর ইউনূসের আশেপাশে একে একে ঢুকে পড়েছে আওয়ামী মাফিয়ারা। কার ইন্ধনে এবং কার প্রভাবে ডক্টর ইউনূসের সরকারের মধ্যে ব্যাপক রদবদল ঘটছে? ভয়ঙ্কর সব গোপন তথ্য আমাদের হাতে এসেছে। ভারত এবং শেখ হাসিনার পরিকল্পনা শতভাগ সফল হয়েছে। ধীরে ধীরে জনপ্রিয়তা হারিয়ে যাচ্ছে ডক্টর ইউনূসের সরকারের। সেই সাথে ডক্টর ইউনূসের সাথে সম্পর্কের ফাটল ধরেছে ছাত্র সমন্বয়কদের। মূলত বিএনপির কথা মতোই চলছে ডক্টর ইউনূসের সরকার। শুরুতে ছাত্রদের কথা মতো চললেও এখন বিএনপির যথেষ্ট প্রভাব আছে এই সরকারে। আর বিএনপি এই মুহূর্তে আওয়ামী লীগকে কিভাবে দেশের রাজনীতিতে পুনরুত্থান ঘটানো যায় সেই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছে। বিএনপির কথা মতোই ফারুকী এবং শেখ বশির উদ্দিনকে উপদেষ্টা পদে নিয়ে এসেছে সরকার। জুলাই হত্যাকাণ্ডের আসামিকে উপদেষ্টা বানিয়েছে সরকার। ডক্টর ইউনূস বা তার সরকারের বা সেনা প্রধান কি জানত না এই দুইজন আওয়ামী মাফিয়া? তাহলে কেন তাদের এই উপদেষ্টা পদে নিয়ে এসেছে? এর পেছনে রয়েছে বিশাল চক্রান্ত। সারা দেশে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। সবার একই কথা, এই দিন দেখার জন্যই স্বৈরাচারের কি পতন করেছিল ছাত্র জনতা। দেশের আজকের এই পরিণতি হওয়ার পেছনে কাজ করছে ডক্টর ইউনূসের সরকারের অদক্ষতা এবং বেশ কিছু ভুল সিদ্ধান্ত। এছাড়াও সেনাপ্রধান ওয়াকারকে ক্ষমতায় রাখা এবং প্রেসিডেন্ট চুপ্পুকে বহাল রাখার মাশুল দিতে হচ্ছে সরকারকে। ডক্টর ইউনূসকে পুতুল বানিয়ে দেশ চালাচ্ছে প্রেসিডেন্ট চুপ্পু এবং সেনাপ্রধান ওয়াকার। বিএনপির বহু নেতা আওয়ামী লীগের পক্ষ হয়ে গত 16 বছরে কাজ করে গেছে এবং এখনও করে যাচ্ছে। ডক্টর ইউনূসের আশেপাশে ঘিরে রয়েছে হাসিনার মাফিয়ারা। প্রশাসনের সকল স্তরে রয়েছে হাসিনার লোকজন। দেশের মধ্যে যারা গত 16 বছরে গুম, খুন, দুর্নীতি করেছে, এদের কাউকেই বিচারের আওতায় নিয়ে আসেনি ডক্টর ইউনূসের সরকার। যে কোনো মুহূর্তে ডক্টর ইউনূসকে শেষ করে দিতে পারে এই মাফিয়া গং। যুক্তরাষ্ট্র ডক্টর ইউনূসকে কিন্তু বাঁচাতে আসবে না। এই উপদেষ্টা সরকারকেও বাঁচাতে আসবে না যুক্তরাষ্ট্র। যদি বাঁচাতে চাইতো তাহলে বহু আগেই শেখ হাসিনাকে ফেলে দিতে পারত যুক্তরাষ্ট্র। কিন্তু এরা যুক্তরাষ্ট্র করেনি। যুক্তরাষ্ট্র সবসময় ভারতের নির্দেশে চলেছে। 7 জানুয়ারির নির্বাচনের আগে আমরা দেখেছি কি করে যুক্তরাষ্ট্র ভারতের কাছে মাথা নত করে গেছে এবং স্বৈরাচারী হাসিনাকে আবারও নাটকীয় হাস্যকর নির্বাচনের মাধ্যমে, গায়ের জোরের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় নিয়ে এসেছে। ছাত্ররা বুঝছে না তাদের কি করা উচিত ছিল এবং কি করতে হবে, এখনো বুঝতে পারছে না। বহু ভিডিওতে আমরা বলেছিলাম একদিন তোমাদের পাশে কোনো ছাত্ররা দাঁড়াবে না। চুপ্পুকে 10 সেপ্টেম্বর বলেছিলাম বঙ্গভবন থেকে পদত্যাগে বাধ্য করতে। তখন এই কথার কোনো মূল্যায়ন কেউ করেনি। পরবর্তীতে অনেক দেরিতে পদত্যাগ করার জন্য ডাক দিয়েছে অক্টোবরে, তখন তাদের পাশে কেউ এসে দাঁড়ায়নি। ততদিনে আওয়ামী লীগের বি টিম কিন্তু শক্তিশালী হয়ে মাঠে নেমেছে। এখন সরাসরি সেই আওয়ামী লীগের বি টিম এই দুর্বল ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে আওয়ামী লীগের এই টিমকে নিয়ে এসেছে। এখনো সময় আছে, তো যদি তড়িৎ গতিতে কথাগুলো শোনা হয় তাহলে রক্ষা পাওয়ার বেশ সময় আছে, নয়তো দ্বিতীয় বিপ্লব এবং প্রতি বিপ্লব আবার ঘটে যাবে।